नमस्कार बंधुरा रीना रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके पेঁপে और मुग डाल दिए एकटी निरामिष रेसिपि बानिये देखाबो जा आपनारा भात रुटी जे कोनो किछुर संगे परिवेशन करते पारबेन। ताहले चलुन देखे निन। देखुन तार जोन्नो ग्यास अन करे एखाने आमी एकटा कड़ाई चापिये दिएछि, दिए जे मुग डालटा नियेछिलाम सेई मुग डालटाई कड़ाइयेर मধ্যে आमी निये निচ্छि। एबार ग्यासेर फ्लेमटा लो टू मिडियामे रेखे अनबरत नाड़ाचाड़ा करे डालटाके आमी भेजे नेब। देखुन मिनिट तीनेक समय निये डालटाके आमी भेजे निয়েছি। डालेर मধ্যে একটা হালকা সোনালি কালার চলে এসেছে আর একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে ডালটাকে দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ধারে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিচ্ছি। আর এই ধারে ডালটাকেও আমি দুবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর এই ধারে দেখুন জলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ভেজে ধুয়ে রাখা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর উপরে একটা সাদা সাদা ফেনা ভেসে উঠেছে। এবার এই ফেনাগুলোকে আমি একটা হাতার সাহায্যে তুলে তুলে ফেলে দেব। যতটা সম্ভব তুলে তুলে ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার যে পেঁপেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁপেটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন ডাল আর পেঁপে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ডাল আর পেঁপেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডাল আর পেঁপে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। দিয়ে কড়াইটাকে আবারও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাও দিতে পারেন। দেখুন আদাটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। যে টমেটোটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ চিনি। এবার সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু একটু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু ড্রাই ড্রাই লাগছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মিনিট 2 মশলা কষিয়ে নিলেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা কুচি আর দিচ্ছি হাফ চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে রান্নাটা টেস্ট আর স্বাদ দুটোই কিন্তু বেড়ে যায়। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখো সমস্ত কিছুকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পেঁপে দিয়ে মুগ ডালের ঘন্ট। এটা আপনারা নিরামিষ দিনে ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।